আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের 7 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে আমরা স্ট্রিং এর কতগুলো মেথড নিয়ে আলোচনা করেছিলাম, বাট আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডেক্সিং নিয়ে, যেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে দেখেন কোশ্চেন করে রাখছি যে হোয়াট ইজ ইন্ডেক্সিং। তো এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আরেকটা টপিক নিয়েও আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রিং ইমিউটেবিলিটি, অর্থাৎ স্ট্রিং যে চেঞ্জ করা যায় না, এটা নিয়েও আলোচনা করব। তো দেখেন আমি লিখে রাখছি যে হোয়াট ইজ হোয়াট ইজ ইন্ডেক্স. An index is essentially a way to pinpoint the location of something within a sequence or a structure. তো এটা আসলে হয়তো পরে কিছুই বুঝেন নাই, বাট কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিব যে এটা আসলে কি মিন করে। তো ফার্স্ট আমরা চলে যাই আসলে ইন্ডেক্সের যে ওভারঅল ভিউটা, অর্থাৎ এটা দেখতে কেমন সেটা আমরা একটু দেখে আসি। আমি আপনাকে সাজেস্ট করব যে হুবহু এটা যেভাবে আছে ঠিক সেভাবে আপনার খাতায় নোট করেন, যেন আপনি যখনই দেখেন তখনই একটা রিভিশন দেওয়ার মতো ভাইব হয়। দেখেন এখানে লেখা আছে হ্যালো পাইথন। পজিটিভ যে ইন্ডেক্সিং সেটা অলওয়েজ শুরু হয় 0 থেকে, অ্যান্ড নেগেটিভ যে ইন্ডেক্সিং এটা শুরু হয় -1 থেকে। এটা খুব ভালোভাবে মনে রাখবেন, পজিটিভ ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে এবং নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় -1 থেকে। এখানে যে ডেসক্রিপশনটা সেটা হচ্ছে যে অ্যান ইন্ডেক্স ইজ এসেনশিয়ালি এ ওয়ে টু পিন পয়েন্ট দ্য লোকেশন, অর্থাৎ কি আর লোকেশন অথবা পজিশন রিপ্রেজেন্ট করে ইন্ডেক্স দ্বারা। তো এখানে দেখেন যে 0 নম্বর যে ইন্ডেক্সটা এটা রিপ্রেজেন্ট করতেছে এইচ এর পজিশন। আমি কথাটা আবার বলি, ইন্ডেক্সিং মানেই এটা, যে 0 নম্বর যে ইন্ডেক্সটা বা পজিশনটা সেটা দখল করে রাখছে এইচ, এবং 1 নাম্বার ই, এইভাবে দেখেন সিরিয়ালি যাচ্ছে। বাট এখানে একটা গ্যাপ আছে, আমরা যে সাধারণত স্পেস দেই, এই স্পেসটাকেও ইন্ডেক্স হিসেবে গণনা করা হয়। অর্থাৎ আমাদের যে কম্পাইলার আছে বা আমাদের যে পাইচার্ম আছে সেটা ওই গ্যাপটাকেও কি করবে, একটা ইন্ডেক্স ওকেও দিবে। তো দেখেন 5 নাম্বার যে ইন্ডেক্সটা আছে সেটা কিন্তু এই স্পেসটা নিয়ে নিছে, ঠিক আছে। তো এরপরে আসি নেগেটিভ। নেগেটিভ হচ্ছে সেমই, বাট এটা শুরু হয় অন থেকে, বাট যেহেতু নেগেটিভ ইন্ডেক্সিং আমরা জানি সাথে পাশে একটা কি হবে, নেগেটিভ সাইন হবে। তো এতটুকুই যে নেগেটিভটা শুরু হয় 1 থেকে এবং পজিটিভ শুরু হয় 0 থেকে। এটাই ইন্ডেক্সিং। চলে যায় আমাদের পাইচার্মে এবং আমাদের যে এক্সাম্পল আছে এটার মাধ্যমে একটু দেখি। আমি যদি একটা ভেরিয়েবল নেই, মাই ভেরিয়েবল, তার মধ্যে আমি লিখবো হ্যালো পাইথন। তো মাই ভেরিয়েবলের মধ্যে হ্যালো পাইথন, আমি হুবহু এই এক্সাম্পলটাই নিচ্ছি যেন আমাদের বুঝতে সহজ হয় হ্যালো পাইথন দ্বারা। এখন আসেন যে আমি ইন্ডেক্সিংটা জানবো কিভাবে, বা ইন্ডেক্সিংটাকে আসলে কিভাবে লেখা হয়, এটা কিভাবে। আমি একটা কথা বলি, সেটা নোট করে রাখেন যে ইন্ডেক্সিং যেটা করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে ইন্ডেক্স যে নাম্বারটা এটা দেওয়া হয় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। স্কোয়ার ব্র্যাকেট হচ্ছে আমরা যেটাকে থার্ড ব্র্যাকেট বলি। এইটা, এটাকে আমরা সবাই চিনি, আমরা যারা একাডেমিক লাইফে পড়াশোনা করছি তাদেরকে আমরা কি বলি, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট নামে চিনি। তো আমরা যারা এই স্কোয়ার ব্র্যাকেট এবং কার্লি ব্র্যাকেট এবং প্যারেনথেসিস না চিনি, তারা এখান থেকে নোট করে নেন যে আমরা যেটা একাডেমিক লাইফে থার্ড ব্র্যাকেট বলতাম সেটাকে প্রোগ্রামিং ভাষা বলা হয় স্কোয়ার ব্র্যাকেট, এবং যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলতাম সেটাকে বলা হয় প্যারেনথেসিস, এবং যেটাকে কার্লি ব্রেস অর্থাৎ আমরা সেকেন্ড ব্র্যাকেট নামে চিনি সেটাকে বলা হয় কার্লি ব্রেসেস। ঠিক আছে, এটা আমি জাস্ট আপনাদের জন্য মাত্র নোট করলাম, আশা করি এটা নোট করে নেবেন এবং চিনবেন। তো এখন আসি যেটা বলতেছিলাম, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ 90% ক্ষেত্রে পাইথনে যে ইন্ডেক্সটা লেখা হয় সেটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। এখন বলতে পারেন ভাই এটা কি বললেন, আমি তো বুঝি না, আমাকে এক্সাম্পলের মাধ্যমে দেখান। তো চলুন আমি এক্সাম্পলের মাধ্যমেই দেখাচ্ছি। আমি প্রিন্ট করলাম, ধরেন আমি প্রিন্টের মধ্যে লিখলাম মাই ভেরিয়েবল অ্যান্ড একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম। স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পর এটার মাঝে অবশ্যই আমি কি দিব, ইন্ডেক্স নাম্বার দিব। তো এখন আমি যে একটা ইন্ডেক্স নাম্বার দিব, তো আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন, বাট অবশ্যই রেঞ্জের মধ্যে হইতে হবে। ধরেন এই জায়গায় আছে রেঞ্জ 11 পর্যন্ত বা 12 পর্যন্ত, আপনি যদি দিয়ে দেন 13, তাহলে এটা ইরর দেখাবে, কারণ এটা আউট অফ রেঞ্জ হয়ে যাবে। তো আপনি ধরেন 11-12-র মধ্যে একটা যে কোনো চুজ করতে পারেন, 0 থেকে 11, বা মাইনাসও চুজ করতে পারেন, সমস্যা নেই। বাট আমি এখন পজিটিভ দিয়ে দেখাচ্ছি। ধরেন আমি চাচ্ছি এই ইটা অথবা এই ওটা, ঠিক আছে। তো আমি কি করব তার জন্য, আমি তার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেবো। এখন ইন্ডেক্স নাম্বারটা কিভাবে বের করব, চলো আমরা গুনি। এই এইচটা আছে 0, ইটা আছে 1, এবং এই যে এল এটা 3, সরি 2, এবং এইটা হচ্ছে 3, এবং এই ওটা হচ্ছে 4। তাহলে আমি যদি এখানে 4 দেই, ইন্ডেক্স নাম্বার 4, এন্ড আমি যদি প্রিন্ট করি, দেখেন এই যে আমার জাস্ট এই ওটা আমাকে রিপ্রেজেন্ট করছে। এখন আপনি চাচ্ছেন যে না আমি জাস্ট এই বড় হাতের পিটা চাই, তাহলে আমার কি করতে হবে, এটা যেহেতু 4, এই গ্যাপ একটা 5, এবং এটা হচ্ছে 6। তো আমি যদি এখানে 6 দিয়ে দেই,
দেখেন ও আমাকে এই বড় হাতের পিটাই দিছে। দেন আমরা আসলে স্ট্রিং স্লাইসিং অথবা এই স্লাইস যে মেথডটা আছে বা স্লাইসিং যে টার্ম আছে সেটা আমরা আজকে শিখবো না। স্লাইসিং নিয়ে আলাদা একটা ভিডিও হবে, কারণ ওইটার মধ্যে অনেক জিনিস আছে যেটা আমরা শিখবো। ইভেন আমরা স্ট্রিং স্লাইসিংও শিখবো, যে স্ট্রিংকে কিভাবে, ধরেন আমি জাস্ট এই হ্যালো চাই, আমি জাস্ট একটা লেটার চাই না, আমি এইচ এর সাথে সাথে এই ও পর্যন্ত চাই, সেটা আমরা কিভাবে করব সেইটাও আমরা শিখবো। ইন্ডেক্সিং নিয়ে তো আমরা জানলাম যে এটা আসলে দেখতে কেমন এবং এটা কিভাবে আমরা লিখতে হয়, কিভাবে গুনতে হয়। যেহেতু এখানে দেখেন আমি লিখে রাখছিলাম যে স্টার্টিং ফ্রম জিরো ইন পাইথন অ্যান্ড রিভার্স স্টার্ট ফ্রম -1, সেটা আমরা এই পিকচারের মাধ্যমে কি দেখছি যে স্টার্ট জিরো থেকে হয় এবং যদি নেগেটিভ হয় তাহলে -1 থেকে স্টার্ট হয়। তো আসলে ইন্ডেক্সিং বিষয়টা এতটুকুই বোঝার। এখন চলে যাই আমরা সেকেন্ড টপিকে, যেটা ছিল সেটা হচ্ছে স্ট্রিং ইমিউটেবিলিটি। এটা আবার কি ইমিউটেবিলিটি? এটা তো আর কখনো শুনি নাই। তো এইটা হচ্ছে আমি যদি ইমিউটেবিলিটি না লিখি, ইমিউটেবল সুন্দর হবে। ইমিউটেবল অর্থাৎ স্ট্রিং হলো ইমিউটেবল, অর্থাৎ আপনি লেখার পর সেটা আর কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আপনি বলতে পারেন কি বলেন ভাই, আমি স্ট্রিং লেখার পর চেঞ্জ করতে পারবো না, আমি তো যখন ইচ্ছা তখনই কাইটি চেঞ্জ করতে পারবো। না ভাই, আপনার তো এই পাইচার অর্থাৎ কোড এডিটর আছে দেখে আপনি চাইলেই কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। বাট এইটা স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ একবার যদি ওইটাকে ডিক্লেয়ার করা হয়ে যায় ওইটা চেঞ্জ করা যায় না। দেখেন এখানে আমি ডেসক্রিপশন লিখে রাখছি, স্ট্রিংস ইন পাইথন আর ইমিউটেবল। দিস মিনস দে ক্যান নট বি চেঞ্জড ওয়ান্স দে হ্যাভ বিন ক্রিয়েটেড, অর্থাৎ যখন তাদেরকে একবার লেখা হয়ে যাবে তো সেটা আর চেঞ্জ করা যাবে না। এখন বলতে পারেন যে ভাই একটা আমাকে এক্সাম্পলের মাধ্যমে দেখান, আমি এটা বুঝি না। তো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ভাই, তো এখন আপনি বলতে পারেন ভাই এই ইউএস এর যে ইউ আছে এটা চেঞ্জ করে দেখান, এটা চেঞ্জ করে দেখান। এখন আমরা জানি কি স্ট্রিং হলো ইমিউটেবল, অর্থাৎ এটা যদি একবার ডিক্লেয়ার হয়ে যায় তাহলে আমরা তা পরিবর্তন করতে পারবো না, আমরা সেটা পরিবর্তন করতে পারবো না। তখন আমি দেখলাম, আমি একটু ট্রাই করে দেখি আমি পারি কিনা। তো মাই কান্ট্রি, দেন আমি একটা ইন্ডেক্স কল করলাম, যেহেতু আমি ইউ চেঞ্জ করব। আমরা জানি ইউ ইন্ডেক্স নাম্বার হচ্ছে জিরো, কারণ এটা একেবারে শুরুতে, আর জিরো থেকেই শুরু হয়। এস হচ্ছে ওয়ান এবং এ হচ্ছে টু। তো আমি জিরো নাম্বার ইন্ডেক্স দিয়া ওকে বললাম যে জিরো নাম্বার যে ইন্ডেক্স আছে সেটাকে ইউ এর পরিবর্তে বড় হাতের কে দাও। আমি ওকে বইলা দিলাম যে প্রোগ্রামকে দেখেন যে মাই কান্ট্রির যে জিরো নাম্বার ইন্ডেক্স আছে সেইটার পরিবর্তে, অর্থাৎ জিরো নাম্বার যে একটা ইন্ডেক্স এই ইউ, ইউ এর পরিবর্তে আমি কি দেবো, কে। ওকে বইলা দিলাম। দেন আমি যদি এখন ধরেন প্রিন্ট করি মাই কান্ট্রিকে, দেখেন আমি কত সুন্দর একটা এরর খাই। দেখেন কি লিখছে, যে টাইপ এরর, অর্থাৎ তুমি লিখতে ভুল করছো। স্ট্রিং অবজেক্ট, স্ট্রিং টাইপের যে ইয়ে আছে সেটা ডাজ নট সাপোর্ট, অর্থাৎ সাপোর্ট করে না আইটেম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আইটেম অ্যাসাইনমেন্ট এটা সাপোর্ট করে না। এখন বলতে পারেন ভাই তাহলে আমি যদি একবার লিখে ফেলি সেটাকে এক দিনে পরিবর্তন করতে পারবো না? হ্যাঁ পারবেন, বাট ওই যে এক্সিস্ট করে ভেরিয়েবলটা, ওই ভেরিয়েবলের মধ্যে চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে আপনি চেঞ্জ করে আর রাখতে পারবেন না, আপনার নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে। এখন এটা আপনি কি করে করবেন, চলেন সেটা আমরা দেখাই নিচের এক্সাম্পলে। যে এই সেম কোডটা আমি লিখবো এখানে, ধরেন আমি লিখলাম বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ, আমি লিখলাম ঢাকা। ঢাকা ঢাকা লেখার পর আমি চাচ্ছি যে ডিটা চেঞ্জ কইরা আমি দিব হচ্ছে, এটা কোন ওয়ার্ড দিলে ধরেন ঝাঁকা, আমি যে দেই, হ্যাঁ। তো যে দিলে হবে ঝাঁকা, তো সেক্ষেত্রে ওইটাই ভালো শোনা যায়। তো আমি এখন নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, যেইটার মধ্যে আমি এটা চেঞ্জ কইরা ওই যে নতুন আউটপুটটা হবে সেটা রাখবো। অর্থাৎ আমি এই ভেরিয়েবলের মধ্যেই চেঞ্জ করে আর রাখতে পারবো না, যেহেতু স্ট্রিং ইমিউটেবল। আমি যদি চেঞ্জ করতে যাই তখন আমার নতুন একটা ভেরিয়েবল আনতে হবে। তখন আমি মাই বাংলাদেশের পরিবর্তে আমি লিখলাম নিউ বাংলাদেশ, নিউ বাংলাদেশ যে, অর্থাৎ যেহেতু আমি যা ঢাকা বানাবো, অ্যান্ড দেন আমি বইলা দিব যে প্লাস আমার যে ভ্যারিয়েবল আছে ওইটা, অ্যান্ড এইটার মধ্যে আমি ইন্ডেক্স দিয়ে দিব ওয়ান। তো এখন বলতে পারেন যে ভাই আপনি চেঞ্জ করবেন ডি, অর্থাৎ যেটা জিরো নাম্বার ইন্ডেক্স, বাট আপনি দিলেন এখানে ওয়ান। এটা আসলে কেন ওয়ান দিছি, এটা আসলে আপনি এইখানে যেভাবে দেখছেন ওইভাবে না। স্ট্রিং ইমিউটেবিলিটি একটু হার্ড, যেটা হচ্ছে আমরা এই যে স্লাইসিং জানার পরে, অর্থাৎ এটা যদি আপনি বুঝতেন আগে থেকে, ধরেন আপনি স্লাইসিং জানেন এই ফাংশনটার মানে কি, তাহলে আপনার হয়তো এটা বুঝতে ইজি হতো। তো চলেন তারপর আমি এক্সপ্লেইন করি আসলে কেন আমি এইভাবে প্রোগ্রামটা লিখলাম আর এইভাবে লেখার মাধ্যমে প্রোগ্রাম আসলে কি বুঝতেছে। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু আপনাদের এক্সপ্লেইন করি যেন আপনার বিষয়টা ক্লিয়ার হয়। ধরেন আমি যে মাই বাংলাদেশ লিখলাম, এখন এইটার মধ্যে আমি দিছি ঢাকা, যেটা একটা স্ট্রিং, আর আমরা জানি স্ট্রিং ইমিউটেবল, অর্থাৎ চেঞ্জ করা যায় না। কিন্তু আমরা প্রোগ্রামকে বলদ বুঝাবো যে না ভাই তুই ইমিউটেবল হইলেও আমি তোকে চেঞ্জ করে ছাড়বো। তো কিভাবে, আমি নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পর আমি এই যে ওয়ার্ডটা দিছি না, এই ওয়ার্ডটা মানে হচ্ছে এইটাই হবে প্রথম ওয়ার্ড, এইটাই হবে প্রথম ওয়ার্ড।
অ্যান্ড প্লাস দিলাম। আর প্লাস দেওয়ার মানে কি আমরা জানি, ক্যাটেনেশন, কনক্যাটেনেশন আমরা তো জানি স্ট্রিং কিভাবে যোগ করতে হয়। তো আমি সেটাই করছি, একটা যোগ সাইন দিছি বা প্লাস যে অপারেটরটা আছে সেটা করছি। করার পর আমি মাই বাংলাদেশ, দেন হচ্ছে আমি অন দিয়ে দিছি। এখন অন ইন্ডেক্স কেন দিছি? অন নাম্বার ইন্ডেক্স হচ্ছে এখানের এইচ, তাই না? তো এইচ হচ্ছে আমি বলে দিছি প্রোগ্রামকে তুমি এইচ থেকে শুরু হবা। এখন বলতে পারেন ভাই যে এইচ থেকে শুরু হবে কেন? কারণ আমি এখানে আগে যে দিয়ে রাখছি, আর ও যদি আমাকে বাকিটুকু দেয় তাহলে এই ডিটা সইরা যায় আর বাকিটুকু থাকে হাঁকা। এই হাঁকাটা জের পাশে বসলে কি হবে? ঝাঁকা, তাই না? তো এটা এইখানে এইটাই হয়েছে যে আমি প্রোগ্রামকে বলদ বুঝাইছি। আমি একটু অন্য ওয়েতে করছি, দেখেন। এখন বলতে পারেন ভাই এই যে এতটুকুর মানে কি, এতটুকুর মানে কি? আমি যদি এই যে এটা এটা যদি থাকে তাহলে আমি কিন্তু এরর খাবো। দেখেন আমি যদি, আমার এই প্রোগ্রামটা হয়েছে বাট আমি তাও দেখেন তারপর এরর খাচ্ছি, কারণ এই উপরেরটা আমি ভুল করে আসছিলাম আগেই। তো এটা আমি যদি কাইটে দেই, এগেন রান করি, দেখেন আমার ঝাঁকা আসছে। এখন বলতে পারেন যে ভাই ঝাঁকা তো আসলো বাট এই প্রোগ্রামটার আমি বুঝি না। এটা আপনার বোঝা লাগবে না, আমি কপি করে আপনাকে দেখাই যে এটার মিন কি করে। আমি যদি প্রিন্ট ফাংশনের মধ্যে জাস্ট এইটুক দেই, জাস্ট এই পোর্শনটুকু দিলাম, দেখেন এই পোর্শনটুকু মানে হচ্ছে এই হাঁকা, এই সে কে এ হাঁকা, ঠিক আছে? তো এটা যদি দেই, দেখেন এই যে নিচে আমার হাঁকা আসছে, জাস্ট এতটুকু আমাকে হাঁকা দিচ্ছে আর আমি তো আগে যে দিয়ে রাখছি। এখন আপনি যদি বলেন এখানে আমি অন্য দিব, কে দিব, তখন দেখেন এখানে আসবে কাহাকা, ঠিক আছে? তো এটা আসলে অন্য ওয়েতে করা হয়েছে। আর বাট মেইনলি আমার যে মেইন আউটপুট সেটা আমি পাইছি। এখন বলতে পারেন ভাই তাহলে আমি কি মাঝখানের কোনো ওয়ার্ড চেঞ্জ করতে পারবো? হ্যাঁ ভাই অবশ্যই পারবেন, বাট ওইটা একটু বেশি কঠিন হয়ে যাবে। কারণ তখন এরকম একটা অপারেন্ট আমার এই কে এর শুরুতে আবার অপারেন্ট করতে হবে। ধরেন চেহারাটা এরকম হবে আর কি, আমি দেখাচ্ছি। এটা যদি আমি কপি কইরা, দেন হচ্ছে আমি যদি আরেকটা প্লাস সাইন দিই, দেন হচ্ছে ধরেন এই যে এরকম একটু চেহারা হবে। এইখানে একটু অপারেশন চেঞ্জ হবে, এখানে ইন্ডেক্স নাম্বার এদিক ওদিক হবে, এটার ইন্ডেক্স নাম্বার এদিক ওদিক হবে। আর এই কেটা কেই থাকবে, যাতে এটা যেটা ইন্ডিকেট করবে এইখানের কোন লেটারটা আপনি চেঞ্জ করতে চান। এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যাবে, এখন আপনার বোঝার দরকার নেই। আপনি যখন ইন্ডেক্সটা বুঝবেন আপনি তখন নিজে নিজে এগুলো পারবেন, আমার শেখানো লাগবে না, ঠিক আছে? তো আমি জাস্ট এটা বলে রাখলাম। তো এটাই ছিল বিষয় যে স্ট্রিং কেন ইমিউটেবল, বাট আমরা প্রোগ্রামকে বলদ বুঝাইয়াও আমরা চেঞ্জ করতে পারবো। বাট এটা মনে রাখবেন যে স্ট্রিং ইজ ইমিউটেবল। এটা কিন্তু ধরেন আপনারা যদি ইন্টারভিউ দিতে চান এটা আসতে পারে যে স্ট্রিং কি, স্ট্রিং ইজ এ ইমিউটেবল, অর্থাৎ এটা চেঞ্জ করা যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি মনে হয় যে না কোনো উপকার হচ্ছে না, দরকার নাই লাইক করার। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।